ওয়েলকাম টু মাই চ্যানেল সুপর্ণা মণ্ডল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকের রেসিপি সোয়াবিন কষা, যেটা খেতে অসাধারণ লাগে। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, এখানে আমি 100 গ্রাম সোয়াবিন নিয়ে নিয়েছি। এগুলোকে এখন ভালো করে একটু সিদ্ধ করে নেব। দেখুন, আমি সোয়াবিনের জল দিয়ে দিলাম, আর এই যে আমি বসিয়ে দিয়েছি সোয়াবিনগুলোকে একটু ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য। তো দেখুন, সোয়াবিনগুলো সিদ্ধ করে নিয়েছি, আর এই যে আমি আলুগুলো সিদ্ধ করে নেব এইবার। তো এখানে আমি কাঁচা লঙ্কা, টমেটো, আদা রসুন কেটে নিয়েছি। তো আমার দেখুন এখানে সোয়াবিন আর আলু সিদ্ধগুলো রেডি করে নিয়েছি। তো দেখুন, একটা কড়া বসিয়ে দিয়েছি। এইবার আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, এইবার আমি সোয়াবিনগুলো দিয়ে দিলাম। তো এখানে আমি একটু হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। তো দেখুন, সয়াবিনগুলো কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি। সয়াবিনটা বেশি ভালো করে ভাজলে সয়াবিনে যে একটা কাঁচা গন্ধ থাকে, ওইটা আর থাকবে না। তো দেখুন, সয়াবিনটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তো চলুন সয়াবিনগুলো তুলে নেব। তো সয়াবিনগুলো তুলে নিয়েছি। এইবার আমি আবারও তেল দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। তো এখানে পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব। তো এইবার আমি এখানে আদা রসুন বাটাটা দিয়ে দেব। তো এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। এইবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো এইবার আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। তো দেখুন, এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি অল্প একটু জল দিয়ে দেব।
এইবার আমি আলু আর সোয়াবিনগুলো দিয়ে দেব। এবার আমি ভালো করে কষিয়ে নেব। কতটা সুন্দর লাগছে শুধু আপনারাই দেখুন, দেখলেই খেতে ইচ্ছা করবে। গরম ভাতের সাথে বা রুটির সাথে একদম জমে যাবে। তো দেখুন আমার এখানে হয়ে গেছে, এইবার আমি নামিয়ে নেব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে শুধু আপনারাই দেখুন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো এখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা বাই।